রিসেন্টলি গত 17 তারিখ আমি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ফেস করেছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি আমার মোটরসাইকেল নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, বাইকের জুয়েলারিটা সব ভেঙে গেছিল, ভয়াবহ অবস্থা হয়েছিল। তো আমি এতদিন চালাইতে পারি নাই, প্রায় 2-3 মাস থেকে বাইকটা ঘরে ফেলানো ছিল গ্যারেজে। তো এই ভিডিওতে আমি আমার বাইকটা রিকভারি করব। গাড়ি চালাইয়া দেখতেছে কি অবস্থা। BMW S1000 RR। হ্যালো এভরিওয়ান, তো আমার গাড়ির মোটরসাইকেলের পার্টস গুলা সব চলে আসছে। এতদিন ওয়েট করতেছিলাম সবগুলো পার্টস আসার জন্য, সবই অনলাইনে অর্ডার করছিলাম। তো এখন সব চলে আসছে। তো আমি মেকানিকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিছি, আর আজকে আমাকে মোটরসাইকেল নিয়ে যাইতে হবে। তো সব পার্টস গুলা মামার গাড়িতে দিয়ে দিছি, এন্ড আমি মোটরসাইকেল চালিয়ে যাবো, মামা পার্টস গুলা নিয়ে আমার সাথে সাথে যাবে। ওকে, তো আমার ভাঙ্গা গাড়ি নিয়ে এখন আমি যাব মামার গাড়ি। যে মামা পিছে পিছে যাবে। ওয়াহ, কি বিশ্রী দেখা যাচ্ছে, কি সুন্দর গাড়িটা। ঘর ঘুরে ঘুরে দেখতে হবে। বহুত দিন পর মোটরসাইকেলটা চালাইতেছি, ভালো লাগছে। মেকানিকরা মিনিমাম আপনার 100 থেকে 150 চার্জ করে, আর অঞ্চলভেদের উপরেও অনেক যায়, লাইক 150-200 চার্জ করে প্রত্যেক ঘন্টা। আর যেখানে বাঙালিরা যে গ্রোসারিতে কাজ করে, এগুলো আন করে 12 থেকে 16, আর মেকানিক আন করে 100 থেকে 100, 150, 200 এমন প্রত্যেক ঘন্টায়। এরা 1 ঘন্টা আর্ন করে আমাদের বাংলাদেশের একটা সরকারি প্রাইমারি স্কুলের টিচারের 1 মাসের বেতনের সমান। A few moments later. দিছে কি রে ভাই, ফাজলামি করো লাইটে। এমনিতে আমরা ভিড় নিয়ে করছি, আমার ভিডিও দিয়েছে 1টা থেকে, আর 8 মিনিট দেওয়া থাকে। অথচ আমাদের যাইতে আসতে লাগবে অ্যাটলিস্ট 20 মিনিট। অবস্থা খারাপ। এই যে হলুদ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর পিছনে একটা লাল বিল্ডিং আছে। এই বিল্ডিংটা হচ্ছে কাওয়াসাকি, সুজুকি, হোন্ডা এন্ড ইয়ামাহা, আরো 2টা মোটরসাইকেলের অফিসিয়াল সার্ভিস সেন্টার। তো এখানে যদি আমি যাই, এমন ভাবে আমার পয়সা নেবে বলে বোঝাইতে পারবো না। আমার যদি বাইরে থেকে কাজ করাইলে $600 লাগে, তো এদের কাছে গেলে আমার $2000 লাগবে। আজকে বন্ধ নাকি? বন্ধ হলে তো আউট অফ পার্টস ব্যাক ইন 20 মিনিটস ওয়ার্কস। দোকান বন্ধ করে রেখে এরা পার্টস আনতে গেছে। বান্দরের কিছু না খেয়ে পারা যায়, আমরা এমনি দেরি হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, ইয়ার আউট অফ স্টোর? Yeah, I'm getting lunch. How long it will take to come back? 20 minutes or so. 20 minutes? Yep. Oh, okay. BMW S1000 RR, অস্থির একটা বাইক, এটা অনেক দাম। জোশ। আর এটা কাওয়াসাকি ভালকান, হার্লি ডেভিডসনের মতো দেখতে। না আর কিছু নাই। গাড়ি দেখেন,
যারা এইসব পশ পশ দামি দামি মোটরসাইকেল চালায় এরা দেখতে ভন্ড ভন্ড, বুঝছেন? এর আগাগোড়া দেখেন, পায়ে জুতাটা দেখেন, জুতার লগে চেইন লাগানো। জামা কাপড় এরা এরকম পরে, টাইট প্যান্ট পরবে, উপরে জামা পরবে একটা হাতা কাটা, সারা গায়ে ট্যাটু। বাংলাদেশে হইলে টোটাল থার্ড ক্লাস, ওই যে সাপ্রিরা যেমন করে, এরা হচ্ছে আমেরিকান সাপ্রিদের মতো। 1 hour later. আমি উবার কল করছি কারণ আমি মামাকে পাঠিয়ে দিছি, মামার ডিউটি আছে, তো আমি উবার কল করছি, উবার আসতেছে, আমি চলে যাব। আজকে কাজ করবে না মোটরসাইকেলে, আমি পরবর্তী যেদিন কাজ করবে সেদিন আবার আসবো। তো আমার বাইকের একটা এক্সট্রা ফর্ক, এক সেট এক্সট্রা ফর্ক ছিল, আমি লাস্ট দিন মেকানিক শপে রেখে গেছিলাম, তো ওইটা আজকে নিয়ে যাচ্ছি। A few moments later. এই যে এট লাস্ট উবার আসছে। তো আজকে আমরা বাইক আনতে যাচ্ছি। তো প্রথমে এসেই আমার গাড়ি পেয়ে গেছি সামনে, মোটরসাইকেল। আগে ছিল কমলা, এখন হয়ে গেছে রেড। জোস, আমার কাছে তো ভালোই লাগছে। এর উপর জাস্ট একটু স্টিকার করলে বাইকটা অনেক জোস লাগবে। তবে হালাই এই যে মিরর একটা ভেঙে ফেলছে, লাগাইতে যে কারা নাই, আবার আরেকটা কিনে মিরর লাগাইতে হবে, সমস্যা নাই। গত সপ্তাহে আমরা দিয়ে গেছিলাম বাইক মেকানিকের কাছে ঠিক করার জন্য, তো এই সপ্তাহে আমার কল দিয়েছিল যে বাইকের কাজ হয়ে গেছে। আর ওই রাস্তার ওই কোনা থেকে দেখছি যে আমার বাইক গ্যারেজের সামনে, দেখেই মনটা উড়ে গেছে, জোস লাগতেছে। আপনার রোদে যখন রিফ্লেক্ট করতেছে সেরা। তো আমার এই সাইডের ইন্ডিকেটরটা জ্বলছে না, এই ইন্ডিকেটরটা জ্বলছে না, তো ওকে আবার চেক করাচ্ছি ওরে দিয়া কি সমস্যা। এই লাইটটা, এটা আমার পছন্দ হয়েছিল জাস্ট এটার কারণে, কিন্তু এটা অনেক নিচে, এটা একেবারে নিচে, সামনে থেকে দেখছেন একেবারে এই দিকে, তারপরে আবার একটা ভেঙে গেছে। তো সব মিলাই আবার একটা কেনা হওয়া লাগবে, দেখা যাক কি হয়। A few moments later. তো আপনার বহুদিন পর বাইক চালাইতেছি। শিট ম্যান, ওয়াও, বাইরে বাইক, ও মাই গড, ও মাই গড, this called motorcycle. আমি গত 2 মাস ধরে, গত 2-3 মাস ধরে আমি চালাইতেছি 50 সিসির একটা স্ক্রুটি। আমার মেজাজটাই খারাপ হয়ে যায় স্কুটি চালাইতে গেলে। ও মাই গড, টু গুড, টু গুড। বাসায় চলে আসছি, জোস। বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এটা স্টিকার করলে ছেঁড়া হবে। সামনে থেকে একেবারে কিলার লুক, ও মাই গড।